ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা বা নেসারাবাদ কামিল মাদ্রাসা বাংলাদেশের বরিশাল বিভাগের ঝালকাঠি জেলা শহরে অবস্থিত বাংলাদেশের একটি স্বনামধন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। এটি ঝালকাঠি জেলার বাসন্ডা গ্রামে অবস্থিত। 1956 সালে মৌলানা মোহাম্মদ আজিজুর রহমান নেসারাবাদী মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। এখানে দাখিল, আলিম, ফাজিল ও কামিল শ্রেণীতে পাঠদান করা হয়। এর দাখিল ও আলেম শিক্ষা কার্যক্রম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং ফাজিল ও কামিল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত। এই মাদ্রাসার ফলাফল খুবই ভালো, সব সময় সারা দেশের মধ্যে শীর্ষ স্থান দখল করে থাকেন এই মাদ্রাসাটি। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস। এছাড়াও এই মাদ্রাসা সম্পর্কে এমন কিছু তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব যেগুলো আপনার জানা নাও থাকতে পারে। তো চলুন মূল প্রতিবেদনে। ইতিহাস। প্রখ্যাত আলেম হযরত মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান কায়েদ সাহেব 1950 সালে ফোরকানিয়া মাদ্রাসা নামে এর কার্যক্রম শুরু করেন। সেই সময় ঝালকাঠি পৌর এলাকার বাসন্ডা গ্রামে একটি ক্ষুদ্র মক্তব হিসেবে যাত্রা শুরু করে বর্তমান এনএস মাদ্রাসাটি। 1961 সালে মাদ্রাসাটির দাখিল, 1986 সালে কামিল হাদিস পর্যায়ে উন্নীত করা হয়। মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ খলিলুর রহমান নেসারাবাদী মৌলানা আজিজুর রহমান নেসারাবাদীর একমাত্র ছেলে। 1994 সনে দায়িত্ব গ্রহণের পর থেকে গভর্নিং বডি, শিক্ষক মণ্ডলী, অভিভাবকদের সহযোগিতায় মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন করার পরে বাংলাদেশ ইসলামী সাধারণ শিক্ষা জগতের দেশসেরা প্রতিষ্ঠানে পরিণত হয়। এই মাদ্রাসাটি 2006 সালে ফাজিল ও কামিল ডিগ্রি প্রদানের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধিভুক্ত হয় এবং 2016 সালে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকার অধীনে স্থানান্তরিত হয়। বার্ষিক মাহফিল। প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 22 ও 23 ফেব্রুয়ারি নেসারাবাদের বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়। সমগ্র বাংলাদেশের দূর দূরান্ত থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এই মাহফিলে অংশগ্রহণ করে থাকে। শিক্ষা কার্যক্রম। মাদ্রাসার দাখিল ও আলিম পর্যায়ে বিজ্ঞান ও মানবিক উভয় শাখা চালু আছে। ফাজিলের 2টি বিষয়ে অনার্সের সুযোগ রয়েছে এবং কামিল পর্যায়ে হাদিস, তাফসির, ফিকহ ও আদব বিভাগ রয়েছে। মাদ্রাসার ক্লাস নেওয়ার পাশাপাশি মাদ্রাসার আবাসিক হোস্টেলের ব্যবস্থা রয়েছে। আবাসিক ছাত্রদের জন্য বিষয়ভিত্তিক শিক্ষক রয়েছে। ছাত্রদের সার্বক্ষণিক তদারকি করার জন্য তাদের মাদ্রাসার ব্যক্তিগত তহবিল থেকে নিয়োগ করা হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকগণ। মাদ্রাসাটিতে দাখিল, আলিম, ফাজিল, কামিল সব শ্রেণী মিলিয়ে প্রায় 5,500 ছাত্র রয়েছে। এছাড়া প্রায় 100 জনের উপরে শিক্ষক রয়েছে। নেসারাবাদ দরবার শরীফ। আজিজুর রহমান নেসারাবাদের ভক্তরা, শুভাকাঙ্ক্ষীগণ, সাধারণ মানুষ সবাই তার কাছে আসতো নিজের প্রয়োজন মেটানোর জন্য। অনেকেই আসতো পরামর্শ নিতে, অনেকেই আসতো দিনের ব্যাপারে ফতোয়া নিতে, আলোচনা শুনতে। এই সকল মানুষের সাথে কথা বলার জন্য তার একটি আলাদা স্থান প্রয়োজন ছিল। এখনো সেই দরবার শরীফ রয়েছে। এখানে তার জীবনী নিয়ে আলোচনা অনুষ্ঠান হয়ে থাকে। নেসারাবাদ মাজার শরীফ। মাদ্রাসার অভ্যন্তরে আজিজুর রহমান নেসারাবাদের কবরস্থ করা হয়। বর্তমানে এটা কিছু দর্শনীয় স্থান হয়ে গিয়েছে। মাদ্রাসায় বহু মানুষ আসে এই মাজার দেখতে। এখানে এসে সবাই কবর জিয়ারত করে, নিজেদের জন্য ও নেসারাবাদের জন্য দোয়া করে। সুযোগ সুবিধা। মাদ্রাসাটি আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি মাদ্রাসা। এর নিজস্ব জমির উপর সুবিশাল খেলার মাঠ রয়েছে, মসজিদ রয়েছে, লাইব্রেরি ভবন রয়েছে। মাদ্রাসার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এর সুবিশাল মাঠ। এখানে ছাত্ররা অবসর সময় খেলাধুলা করে থাকে। মাদ্রাসাটির আকর্ষণীয় প্রধান ফটক কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রধান ফটকের আদলে তৈরি করা হয়েছে। নেসারাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ। মাদ্রাসার শিক্ষার্থীদের নামাজ পড়ার জন্য মাদ্রাসার অভ্যন্তরে 5 তলার বিশাল আয়তনের একটি আকর্ষণীয় মসজিদ রয়েছে। মাদ্রাসার আবাসিক ছাত্রদের জন্য 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলকভাবে এই মসজিদে আদায় করতে হয় এবং প্রতি জুম্মায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগম ঘটে। লাইব্রেরি কমপ্লেক্স ভবন। মাদ্রাসা ছাত্রদের জন্য উন্মুক্ত একটি বিশাল লাইব্রেরি রয়েছে। এখানে ইসলামের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, ইসলামী রাজনীতি, অর্থনীতি সহ সকল ধরনের বই পাওয়া যায়। ছাত্ররা এখানে এসে বই পড়তে পারে এবং প্রয়োজন অনুসারে এখান থেকে বই সংগ্রহ করতে পারে। শিক্ষা সহায়ক কার্যক্রম। এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছিল ঝালকাঠি অঞ্চলের বিশিষ্ট পীর মৌলানা মোহাম্মদ আজিজুর রহমান নেসারাবাদী। তার জীবিত থাকাকালীন মাদ্রাসার অভ্যন্তরে একটি দরবার শরীফ প্রতিষ্ঠা করেছিল নিজের প্রয়োজনে। মাদ্রাসার সার্বিক তত্ত্বাবধান করার জন্য তিনি সবসময় মাদ্রাসাতেই অবস্থান করতেন।
উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী: মাওলানা আব্দুল মতিন পীর সাহেব, নাঙ্গলি দরবার শরীফ। অধ্যাপক মাওলানা শহীদুল হক, চেয়ারম্যান, গণসংযোগ সাংবাদিক বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অধ্যাপক মোহাম্মদ আমিনুল হক, দাওয়া অ্যান্ড ইসলামী স্টাডিজ বিভাগ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। অধ্যক্ষ মোহাম্মদ ফয়জুল হক, ডক্টর হাফিজুর রহমান। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা বা নেসারাবাদ কামিল মাদ্রাসা বাংলাদেশের বরিশাল বিভাগের ঝালকাঠি জেলা শহরে অবস্থিত বাংলাদেশের একটি স্বনামধন্য জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। এই মাদ্রাসাটি 1956 সালে মাওলানা মোহাম্মদ আজাদুর রহমান নেসারাবাদী প্রতিষ্ঠা করেন। এখানে দাখিল, আলিম, ফাজিল ও কামিল শ্রেণীতে পাঠদান করা হয়। এছাড়াও এই স্থানটিকে সবাই নেসারাবাদ দরবার শরীফ নামে বেশি চিনে থাকেন। তাছাড়াও এখানে আজাদুর রহমান নেসারাবাদীর কবর বা মাজার রয়েছে। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।